আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে আমার নবীকে মুহাব্বত করতে হবে, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে আলেম ওলামাকে ভালোবাসতে হবে, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে সত্যবাদীর সঙ্গ লাভ করতে হবে, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে একে অপরের সঙ্গে ভালো আচরণ ব্যবহার দেখাইতে হবে, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার দেখাইতে হবে, আজকে বিবির সঙ্গে সদ্ব্যবহার দেখাইতে হবে, আজকে পিতা মাতার সেবা করতে হবে, আজকে বোনদের বাড়িতে ঘুরতে যেতে হবে, বোনেদের বাড়িতে বেড়াতে যাইতে হবে, বোনের কোনো অসুবিধা আছে কিনা সেটা ভাইকে জানতে হবে, তবে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। আরে আজকে শুধুমাত্র আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলাম আর আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকে, আল্লাহ গো আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এইদিকে প্রতিবেশীর সঙ্গে প্রতিদিন ঝগড়া করে, এইদিকে বিবিকে প্রতিদিন রাত্রে বেলায় কিল মারে, সকাল বেলায় উঠিয়া সন্তানদেরকে সঠিক পথের পথিকে বানাই না, আজকে সন্তানদের নামাজি বানাই না, আজকে বোনের বাড়ির খোঁজ নিই না, বোন কি অবস্থা আছে, যেহেতু দায়িত্বটা আপনারা, যেহেতু বোনের ভাই আপনি, আরে বাবা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে পরের হক মেরে খাইলা আর শেষ বেলায় বলছো আল্লাহ আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ বলে বান্দারে আমার ইবাদত তোমাকে আমি মাফ করে দিতে পারি, এটা আমি আল্লাহ আমার ব্যাপার, কিন্তু তুমি জগতের মধ্যে যাদের হক আদায় করো না ওরা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়লাম, পড়ার পরে আল্লাহ 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 বললাম, কিন্তু আল্লাহর দরবারে নামাজ পড়ার পরে আল্লাহ আপনার ইবাদত কবুল করলেও আপনি যদি পরে হক আদায় না করেন আপনি জান্নাতবাসী হতে পারবেন না। আপনি বলবেন হুজুর গো হক আবার কি জিনিস? ভাইয়ের একটা ভাইয়ের প্রতি হক থাকে, বাপের সন্তানের প্রতি হক থাকে, সন্তানের বাপের প্রতি হক থাকে, স্বামীর বিবির প্রতি হক থাকে, বিবির স্বামীর প্রতি হক থাকে, নাকি বলেন? আজকে বাবা জালসা এই জায়গাতে আমি বাবা জীবনী বক্তা, কিন্তু জালসায় বাবা জীবনী করি না, কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা আপনাদেরকে শোনায়া দিয়ে যায়। আপনি বলবেন হুজুর বিবির প্রতি স্বামীর কি হক থাকে আর স্বামীর প্রতি বিবির কি হক থাকে? বাবা যে ভাইরা, একজন যুবতী যখন যুবক হয় 13 বছর পার হয়ে যায়, একজন যুবক যখন 15 বছর পার হয়ে যায় বিবির হক ওই স্বামীর প্রতি আপনার তৈরি হয়ে যায় আর স্বামীর হক ওই বিবির প্রতি তৈরি হয়ে যায়। কিন্তু বলবেন হুজুর গো আজকে 15 বছরে যুবকদের বিবাহ হয় না, 13 বছরের নারীদের বিবাহ হয় না, তবে একে অপরের প্রতি হক আবার কি করে হইতে পারে? বাবাজি ভাইরা, এখন জগতের মধ্যে একমাত্র অনেক নারী আছে যারা নিজেকে পর্দার মধ্যে রাখে না, অনেক নারী আছে যারা পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে যুবতী অবস্থায়, না রাখে না বাবা? জগতের হাল হাকিকত খুব বাবা খারাপ, শুনতে হয়তো খারাপ লাগবে, আমি মাওলানা আমাকে হয়তো ভালো লাগবে না, কিন্তু বাবা কথাগুলো বর্তমানে আপনারা একটু মিলায়া নেবে। এখন বর্তমানে বিবাহের আগে যুবতীরা পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, পরের সঙ্গে ফোনে কথাবার্তা বলে, পরে পরপুরুষের সঙ্গে আপনার সময় কাটায়, পরপুরুষের সঙ্গে একই গাড়িতে বসে কলেজে যাও, কিন্তু বাবারে পর্দায় থাকে না, তার চেহারাটা পরপুরুষে দেখে, কিন্তু হকটা ছিল তার স্বামী, বিবাহ করে তার চেহারা তার স্বামী দেখবে, পরপুরুষকে দেখানোর জন্য নয়। এই জন্য কিয়ামতের দিন ওই যুবতীকে কিয়ামতে জবাব দিতে হবে, কারণ স্বামীর হক স্বামীকে বুঝায়া দিতে পারে না। বাবাজি ভাইরা, অনেক যুবতী আছে পরের সঙ্গে কথাবার্তা বলে, এই কথাবার্তা বলারটা স্বামীর সঙ্গে স্বামীর হক ছিল, সেইটা তুমি পরের সঙ্গে কথা বলেছ, এর জন্য তোমাকে কিয়ামতে জবাব দিতে হবে। শুধু নারীদের নয়, যুবক যারা আছে বিবাহের আগে যদি কোনো নারীর সঙ্গে কথা বলে তবুও তার স্ত্রীর হক ওইটা ছিল। বিবাহের আগে কোনো যুবক কোনো নারীর সঙ্গে যদি সম্পর্ক করে তবে ওই হকটা তার বিবির ছিল, এটার জন্য কিয়ামতের দিন ওই বিবিকে হক বুঝায়া দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, বিবির প্রতি স্বামীর প্রতি মহব্বত যদি না থাকে, জগতের মধ্যে যতই ইবাদত বন্দী করেন না কেন, আপনার কিয়ামত
কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। বিবিদের মধ্যে তিনটা কাজ আপনার রাখতে হবে গ্যারান্টি সহকারে। তিনটা কাজের মধ্যে যদি একটা কাজ না থাকে, ওই মেয়েরা ওই বিবিরা কিয়ামত পর্যন্ত জান্নাত পাবে না। এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, দ্বিতীয় নম্বর হলো পর্দার মধ্যে চলতে হবে, তৃতীয় নম্বর হলো স্বামীর সেবা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, অনেক মা বোনেরা ওয়াজ শোনার পরে আমাকে প্রশ্ন করে, হুজুর গো, আমার স্বামী তো মদ খায়, আমার স্বামী তো গাঁজা খায়, আমার স্বামী তো নামাজ পড়ে না, শুধুমাত্র আমার প্রতি অত্যাচার করে, ওই স্বামীর সেবা আমি কেমন করে করব? আমি বলবো, মা, তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, তোমার স্বামী যতই মদখোর হোক না কেন, তোমার স্বামী যতই গাঁজাখোর হোক না কেন, তোমার স্বামী চোর ডাকাত মাস্তান হোক না কেন, স্বামী তো তোমার, স্বামী তো তোমার, রাজা তোমার, তোমার মাথার তাজ, তোমার মাথার মুকুট। এই জন্য স্বামী যেমনই হোক না কেন, তোমাকে তার খিদমত করতে হবে। আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়াত করে দাও। নিশ্চয় তাহাজ্জুদের পরে যারা আল্লাহর দরবারে হাত উঠায়, তাদের দোয়া আমার আল্লাহ তাবারাক তাআলা কারেন্টের মতো কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মা জননী, তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, তোমার স্বামীকে হেদায়াতের পথ দেখায়া দিবে। এই জন্য মা বোনেরা, স্বামীর সেবা না করিলে, স্বামীকে যদি অসন্তুষ্ট করে রাখো, স্বামীকে যদি সন্তুষ্ট না করতে পারো, কিয়ামতের দিন তোমাকে জবাব দিতে হবে। হে মা জননী, আজকে তুমি যদি স্বামীর আগে ইন্তেকাল করো, আর ওই স্বামী তোমার কবরের পাশে যাইয়া যদি আল্লাহর দরবারে দোয়া করে দেয়, আল্লাহ আজকে আমার বিবি আমার এত সেবা যত্ন করেছে, আজকে আমার বিবি আমাকে এত খেয়াল করে রেখেছে, ওগো আল্লাহ, আমার স্বামী আমার বিবির প্রতি আমি সন্তুষ্টিত, আল্লাহ ওই বিবির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, আজকে তোমার বিবিদের যে মহারানা তুমি করেছো, আজকে বিবিদের প্রতি যে মহারানার ওয়াদা তুমি করেছো, ওই বিবিদের তুমি মহারানা আদায় করো। যদি মহারানা আদায় না করতে পারো, ওই স্বামীকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। বেরাদার, আজকে আমরা জগতের মধ্যে একজন বাদশার নাম আমরা শুনেছি, যার নাম হলো বাদশা হারুন আর রশিদ। শুনেছি না শুনি নাই? বাদশা হারুন আর রশিদ, ওনার বিবি ছিলেন জুবাইদা। কি নাম বললাম? ওনার বিবি ছিলেন জুবাইদা। 5 ওয়াক্ত নামাজ পড়তে, নফল ইবাদত করতে, আল্লাহর নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেছিলেন। ওই বিবি আর ওই স্বামী রাত্রে বেলায় ছাদের উপরে বসে দুইজনে যেন গল্প করতে আসে। বলে, স্বামী গো, আজকে তোমাকে পাইয়া আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আজকে স্বামী বলতেছে, বিবি রে, আজকে তোমাকে পাইয়া আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এ বিবি, আজকে তুমি আমার সামনে বসে আছো, আকাশে চন্দ্র উঠে আছে, আজকে চন্দ্র চাইতে তোমাকে অতি সুন্দর লাগে। বিবি বলছে, স্বামী গো, আমি অত সুন্দর নয় যে আমাকে চাঁদের চাইতেও বেশি সুন্দর লাগে। বাবাজি ভাইরা, আজকে স্বামী বিবির প্রশংসা করবে, আজকে বিবি স্বামীর প্রশংসা করবে। তারা প্রশংসা করতে করতে তারা উভয়ে যদি খুশি হইয়া যায়, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই স্বামী আর স্ত্রীর নেকির খাতায় একটা মাকবুল হজের সব দান করে দিবে। বাবাজি ভাইরা, কিন্তু বাবা, আমরা স্বামী আর স্ত্রীতে একে অপরের প্রশংসা করি না, স্বামী আর স্ত্রীতে বাবা আর কি ফাজলামো করি না, স্বামী আর স্ত্রীতে সময় কাটায় না। বর্তমানে স্বামীরা সারাদিন কাজকর্ম করে আসে, সন্ধ্যার পরে আপনার চায়ের দোকানে, নইলে মুদিখানার দোকানে, নইলে ক্যারাম বোর্ডে, নইলে মোবাইল নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়। এইগুলাতে গুনাহ হয়,
আর বিবির সঙ্গে কথা বলে যদি সময় কাটানো যায় তবে এর জন্য আমার আল্লাহ বলে তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি ভাইরা গো, কিন্তু আমরা যুবতী আজকে আমরা স্বামী আর স্ত্রীতে কথা বলে সময়টা অতিবাহিত করি না। আজকে আমরা পরপুরুষের সঙ্গে ইয়ার কি করে, কিন্তু স্বামীর সঙ্গে ইয়ার কি করি না। কিন্তু মা আপনাদের বলে দিয়ে যা, আজকে কোন দেওরের সঙ্গে ইয়ার কি শরীয়তে জায়েজ নয়। যদি আমাকে মনে করেন যে এই মৌলবি আবার কি জানে, দেশে মাদ্রাসা আছে, বড় বড় আলিম ওলামা আছে, তাদেরকে একবার জিজ্ঞাসা করে নেবা কোন পরপুরুষের সঙ্গে আর কি একজন মহিলারা জায়েজ নয়, একজন দেওরের সঙ্গে কোন ভাবি আর কি করতে পারবে না। আর কি করা তো দূরের কথা, বেপরদা তার সামনে যাওয়া চলবে না। আর কি যদি করতে হয়, মজা যদি করতে হয়, স্বামীর সঙ্গে করো, আল্লাহ খুশি হইয়া যাইয়া তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলভী সাহেব বলেছে স্বামীর সঙ্গে আর কি করো, এমত অবস্থা বাড়িতে যাইয়া বিবি স্বামীর সঙ্গে আর কি করেছে, সকালবেলা স্বামী বাবা জামা পরে পাঞ্জাবি পরে বাজারে যাবে বের হয়েছে, আর বিবি এক বালতি পানি মেরে দিয়েছে। বলছে মৌলবি তো বলেছি আর কি করতে, তো আজকে আর কি করবো, স্বামীকে খুশি করে দিব। এখন স্বামী বের হয়েছে বাইক নিয়ে বাজারে যাবে, এক বালতি পানি মেরে জমনি এক থাপ্পড় লাগিয়ে দিয়েছে। এখন আপনার মা এসে বলছে হুজুর আপনি বললেন স্বামীকে ইয়ার কি করলেন নাকি পাওয়া যায়, তো আমি তো থাপ্পড় পাইলাম, কি করেছ? বলে সকালবেলা এক বালতি পানি মেরে দিয়েছি। বললো মারে তোমাকে আরো 2-4 থাপ্পড় লাগাইনি, এটা তোমার কপাল। বলছে কেন? বলে এটা কি মাস চলছে? বলে মাঘ মাস। বলছে মাঘ মাসে এমনিতে অনেকে 7 দিন ধরে গোসল করে না, আর এই মাঘ মাসে তুমি এক বালতি পানি মেরেছ, তোমাকে আরো মারেনি, তোমার কপাল। বাপজি ভাইরা আমার মৌলানা বললো মা জননী শোনো, স্বামীর সঙ্গে আর কি করবা, একটা সময় আছে, একটা দিন আছে, নির্ধারিত সময় দেখে আর কি করবা। কেননা স্বামীরা অনেক টেনশন অনেক চিন্তায় থাকে, সন্তানের লেখাপড়া ফিস দিতে হবে, সকালবেলা সবজির ব্যবস্থা করতে হবে, সারা মা আমাকে চালের ব্যবস্থা করতে হবে, আজকে বিবির ওষুধের টাকার ব্যবস্থা করতে হবে, বাপ মায়ের ওষুধের টাকার ব্যবস্থা করতে হবে। এই জন্য স্বামীরা ডিপ্রেশনে থাকে, চিন্তায় চিন্তিত থাকে। এই জন্য মারে স্বামীকে সব সময় আর কি করা যাবে না, সময় দেখিয়া স্বামীর মন ও মানসিকতা যখন ভালো থাকবে তখন আর কি করবে, ওই আর কির বাদৌলতে আল্লাহ তোমার বাড়িতে রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা এবার হারুন আর রশিদ বলল বিবি রে আজকে চাঁদের চাইতে তোমাকে অতি সুন্দর লাগে। এখন সামনে যদি কাউকে বলেন ভাই এত কি চেহারা রে, একবারে নবাব সিরাজউদ্দৌলা চাইতে সুন্দর চেহারাও মানে নিবে, যদিও সুন্দর হয় তবুও বলে কি যে বলিস এত সুন্দর আমি লই, বলবে কি বলবে না? বিবি বলল স্বামী গো আমি চাঁদের চাইতে অত সুন্দর নয়। এবার স্বামী আনন্দে আত্মহারা হইয়া যাইয়া বলছে বিবি রে আজকে যদি চাঁদের চাইতে তুমি সুন্দর না হয় 10টা মানুষকে ডেকে তুমি জিজ্ঞাসা করে নাও, আজকে যদি ওই চাঁদের চাইতে তুমি সুন্দর না হও আমি হারুন আর রশিদ তোমাকে তালাক দিয়া দিব। নিশ্চয় আজকে চাঁদের চাইতে তুমি দেখতে সুন্দর, আর তুমি তালাক হবে না। আর যদি 10টা মানুষ প্রমাণ করে দিতে পারে তুমি চাঁদের চাইতে সুন্দর নও, তবে তুমি আমার বিবি থাকবে না, তুমি আমার জন্য হারাম হয়ে যাবে। বিবি কিন্তু চিন্তায় পড়ে গেল, আল্লাহ আজকে আমার স্বামী এমন একটা কথা বলে দিল আমি স্বামীর জন্য হারাম হয়ে গেলাম। ও আল্লাহ আজকে স্বামী আর স্ত্রী আমরা আর সামনাসামনি থাকতে পারবো না। আজকে স্বামীকে বলল স্বামী গো আজকে আপনি আমার কাছ থেকে আড়াল হয়ে যান, দূরে চলে যাও। কেন না এইটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ করা না যাবে, যতক্ষণ পর্যন্ত দেশের আলেম ওলামাকে ডেকে এর ফায়সালা যতক্ষণ পর্যন্ত না নেওয়া
নেওয়া যাবে অতক্ষণ পর্যন্ত আমার সামনে আপনার আসা যাবে না। বাবাজি ভাইরা, হারুন আর রশিদ দূরে সরে গেলেন। এবার মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমি এমন একটা আবেগে পড়ে গিয়ে বিবিকে এমন একটা কথা বলে দিল, বিবি হয়তো আমার তালাক হয়ে যাবে। এই জায়গায় বিবির কোনো দোষ নয়, এই জায়গায় বিবির কোনো অন্যায় না। আজকে আমার দোষের কারণে, আমার অন্যায়ের কারণে আজকে আমার বিবি কষ্ট পাবে। বাবা, আজকে জগতের মধ্যে আমরা এমন পুরুষ আছি রে বাবা, আজকে বিবিদের প্রতি জুলুম করতে না পেরে, বিবিদের প্রতি অত্যাচার করতে না পেরে অনেক সময় তালাক দিয়া ভয় দেখায়। আজকে অনেক স্বামী আছে বিবিদের তালাক দিয়েছে চুপি চুপি রাত্রি বেলা। আজকে মনে করছে সমাজ জানে না, আলেম ওলামা জানে না, আজকে তারা এখনো পর্যন্ত বিবি নিয়ে সংসার করে। বাবা, আজকে আপনাদের বলে দিয়ে যায়, আজকে জগতের মানুষ জানলো না এটা ঠিকই, কিন্তু আমার আল্লাহ তো জানে। বাবানি ভাইরা, এই জন্য স্বামী আর স্ত্রী যদি তালাক হয়ে যায়, শরীয়ত মোতাবেক তাদের সম্মুখে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মুফতি কেরামগণ, যতক্ষণ পর্যন্ত আলেমদের ফয়সালা না দেবে হাদিস দ্বারা, কোরআন দ্বারা। বেরাদার, এবার হারুন আর রশিদ, এবার ওই দেশের আপনার বড় বড় আলেম মুহাদ্দিস মুফাসসিরদেরকে ডাকা হলো। ডাকার পরে বাবা একটা সভা করা হইল। ওই সবাই প্রমাণ দিয়ে দিল, চাঁদের চাইতে তোমার বিবি সুন্দর নয়। আরে ওই বিবির দুই চোখ দিয়ে পানি ঝরে যাও। এইদিকে স্বামীও যেন হারুন আর রশিদ আপনার কষ্ট পায়। বাবা, আজকে 10 বছর 5 বছর স্বামী আর স্ত্রী সংসার করে রে বাবা, যখন তালাক হয়ে যায় তাদের মধ্যে যে মহব্বত না, এটা কখনো হইতে পারে না। বাবারে ভাইরা, এবার হারুন আর রশিদ রাস্তা দিয়ে মনটা খারাপ করে চলে যায়। একজন আলেম ওই রাস্তা দিয়ে চলে আসে, যার নাম হলো শাহ ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, ওগো বাদশা, আজকে আপনার চেহারা কেন মলিন হয়ে আছে? আজকে আপনাকে দেখতে এই রকম লাগে কেন? আপনার জবান থেকে মিচকি কথা আর মিচকি হাসি আসে, আজকে ওই মিচকি হাসিটা কেন দেখা যায় না? হারুন আর রশিদ বলে, শোনো গো, দুঃখের কথা কি বলবো, লজ্জার কথা কি বলবো, আগামী কালকে রাত্রি বেলা আমার বিবিকে এই রকম কথা বলে দিয়েছি যে তুমি চাঁদের চাইতো অতি সুন্দর। আজকে সকল আলেম ওলামা রায় দিয়েছে চাঁদের চাইতে তোমার বিবি সুন্দর নয়, অতএব তোমার কথায় তালাক হয়ে গেছে। ওই শাহ ইদ্রিস বলে, হুজুর গো, আমি কথা দিতে আছি আপনার বিবি তালাক হয় নাই। বলে, কি বলছো? বলে, হ্যাঁ, প্রমাণ। বলছে, কোরআন থেকে প্রমাণ আছে। এবার হারুন আর রশিদ খুশি হয়ে গেল, কোরআনের চাইতে বড় প্রমাণ আর কি আছে বাবা, নাকি বলেন? জগতের মধ্যে ডাক্তারি পড়বেন, একটা কোর্স আছে, থিওলজিতে কোর্স করতে হবে, আজকে বিজ্ঞান পড়বে, আজকে আপনার ইঞ্জিনিয়ারিং কোর্স করবে, একটা ডিপার্টমেন্টে একটা কোর্স আছে রে বাবা। একটার মধ্যে সব কিছুই না, একটাই কিতাব জগতের মধ্যে আছে, যেটার মধ্যে কুল কায়নাতের খবর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেইটার নাম হলো আল কোরআন। বাবাজি ভাইরা, এবার কিন্তু বললো, ঠিক আছে চলো এখনই প্রমাণ করে দিবে। বলে, এখন নয়, মাগরিবের সময় সকল আলেম ওলামা গ্রামের মানুষকে ডাকো, আমি নামাজ পড়াইবো মাগরিবে, আর মাগরিবের নামাজের পরে আমি ফয়সালা দিব। এবার বাবারে মাগরিবের নামাজ পড়াইতে শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বেরাদার, সূরা ফাতিহা পড়ার পরে ওয়াত্তিনি ওয়াজাইতুনি সূরাটা আপনার ধরেছে, লাকাদ খলাকনাল ইনসান। এই জায়গায় বাবা কমার পড়েছে, পেছন থেকে লোকমা দিয়েছে। এখন আপনার ইমাম যদি সূরা ভুল করে, লোকমা দিবেন কি দিবেন না? দেন না। বাবারে, ছোট আলেম বলে তাকে কখনো অহংকার করবেন না, ছোট আলেম বলে তাকে কখনো লজ্জায়িত করবেন না, ছোট আলেম বলে তাকে কখনো অসম্মানিত করবেন না।
কারণ আল্লাহ তাবারক তাআলা কার মধ্যে কি গুণ দিয়েছে এটা একমাত্র আল্লাহ জানে। আপনার কাছে যেই গুণটা আছে আমার কাছে সেই গুণটা না। আজকে এই ভাইয়ের কাছে যেই প্রতিভাটা আছে সেই প্রতিভাটা অন্য কারোর কাছে না। আল্লাহ এক একজনকে এক একটা প্রতিভা দিয়েছে। কিন্তু বাবা এই কারণে কোন মানুষকে ছোট করে দেখবেন না, অসম্মানজনক কথাবার্তা বলবেন না, কোন মানুষকে লজ্জিত করবেন না। কারণ প্রত্যেকটা মানুষের লজ্জা বলে জিনিস আছে। কারণ লজ্জাটা হলো মানুষের ইমানের অঙ্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা এবার পেছন থেকে বাবা লোকমা দিয়েছে। এবার হারুন আর রশিদ মনে মনে ভাবছে এমন একটা মৌলবি আসলাম যে মাগরিবের নামাজে ভুল করে, সে আবার কি আমার জন্য মশলা দিবি। নামাজের পরে আলেম ওলামারা জিজ্ঞাসা করছে তোমার নামাজ ভুল হয়েছে? বলছে আমার নামাজ ভুল হয় না, আজকে তোমাদের শুনতে ভুল হয়েছে। বলে না তুমি ইনসানের জায়গা কমার বলেছ। এবার ওই শাহ ইদ্রিস বলতেছে শোনো গো, আজকে ইনসানের জায়গায় কমার বলতে যদি আমার ভুল হয়ে যায়, এখানে আল্লাহ তাবারক তাআলা বলেছে আমি সব চাইতে অতি সুন্দর করে মানুষকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। আজকে চন্দ্র সূর্য গ্রহ তারা আসমান জমিন নদ নালা সবার চাইতে আমি মানুষকে সর্বসেরা সুন্দর করে বানিয়েছি। এখান থেকে বোঝা যায় আজকে হারুন আর রশিদের বিবি উনি একজন ইনসান, উনি একজন মানব। অতএব চাঁদের চাইতে তিনার বিবি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। এই ভাইরা যারা দাঁড়িয়ে আছেন একটু আগিয়ে আসেন, বসে যান না, শোভাটা ভালো লাগবে নাকি? জি, আমাদের কাছ থেকে মানুষ সভ্যতা শিখবে। এখন আমাদের পরিবেশটা যদি খারাপ থাকে, অন্যান্য মানুষরা গিয়ে গল্প করে এদের কি যে আলসারে, এদের পরিবেশটা ভালো নাই, বলবে কি বলবে না? এই জন্য কমিটির লোককে বলবো ভাই একটু যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসিয়ে দেন। হ্যাঁ, আর পালাবো যদি মনে করে তাহলে তাদেরকে একটু রাস্তাটা করে দেন নাকি বলে। জোর করে তো আর পীড়িত হয় না বাবা, হয় জোর করে যদি পীড়িত হইতো তাহলে এত ছেলে আপনার হাতের শিরা কাটতো না আর ফাঁসি দিত না। আর বুঝলেন জোর করে পীড়িত হইলে আজকে পাগল বেশে রাস্তায় ঘুরতো না নাকি বলেন। জি, এই জন্য জোর করে পীড়িত হয় না। ভাই আপনারা বসে যান, মন দিয়ে একটু কষ্ট শোনে। আর একবার দরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা রে ভাইরা, আমার হারুন আর রশিদ বড় খুশি হয়ে গেল। বেরাদার, বিবিকে তালাক দেওয়ার পরে এত সুন্দরভাবে ফয়সালা হয়ে যাবে এটা হারুন আর রশিদ বাদশা বুঝতে পারে না। যখন বুঝতে পারলে বিবিকে কাছে পাইলেন, বড় খুশি হয়ে গেল। বাবা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আজকে স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকায়া যদি একই চাদরের তলায় সারা রাত কাটায়া দেয়, সারা রাত তাদের নেকির খাতায় আমার আল্লাহ নেকি লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবারে আজকে স্বামী আর স্ত্রী আমরা মনে এক সপ্তাহের মধ্যে 4 দিন ঝগড়া করে ঝামেলা করে বিছানা আলাদা করে নি, আর 3 দিন যদিও একটু মেল মহব্বত থাকে তবুও নাক মুখ আর মুখটা বেঁকা থাকে। মা বোনেরা বাপজিরা, আজকে জগতের মধ্যে আমার নবীর সুন্নাত আদায় করা। আজকে জগতের মধ্যে তুমি নারী হয়ে যাও, আজকে তুমি খাদিজার সুন্নাতটা আদায় করে। বেরাদার, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ভালোবেসে বিবাহ করেছিলেন। আমরা বলবো হুজুর গো, আজকে খাদিজা যদি ভালোবেসে নবীকে বিবাহ করে, আমরা জগতের মানুষ আমরা কেন করব না?
বলবে কি বলবে না? আজকে একটা মৌলানা রাস্তার ধারে দাঁড়িয়ে যদি সিগারেট খায়, বাপরে বিরাট টান। মানুষ কি বলে যে মৌলবি মানুষ যদি রাস্তার ধারে ভেরিফাই স্টাইলে যদি সিগারেট মারে, আমরা কেন খাবো না? বলবে কি বলবে না? বাবা আপনাদের বলে দিয়ে যায়, জানিয়ে দিয়ে যায়, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না, আমার নবীর চরিত্রে, আমার নবীর ব্যবহারে, আমার নবীর আখলাকে, আমার নবীর কথাবার্তা আজকে খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়েছিল। কিন্তু বাবারা, আমার খাদিজা আমার নবীজিকে ভালোবেসেছিলেন, এটা ঠিক, কিন্তু নবীজির সঙ্গে প্র্যাকটিক্যালে কোনোদিন দেখা করে নয়, নবীজির সঙ্গে সময় নিয়ে কোনোদিন কথাবার্তা বলে না, আমার নবীজির সঙ্গে কোনোদিন বিয়ের আগে সময় কাটায় না। আজকে নবীজির সঙ্গে ভালোবাসা কারোর হবে না তুলনা, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে ভালোবাসা মোবাইলে কথা না বললে যুবক যুবতীদের প্রেম হয় না। আজকে বর্তমানের ভালোবাসা পার্কে দেখা না করলে প্রেম হয় না। আজকে বর্তমানের ভালোবাসা ভিডিও কলে দেখা না দিলে প্রেম হয় না। আজকে এই প্রেমের প্রমাণ দিতে যাইয়া কত নারী পুরুষ বরবাদ হয়ে গেল। আল্লাহ জানো আমাদের এই গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। জোরে বলেন আমিন। অতএব যুবকেরা রে, এই ভালোবাসা আর সেই ভালোবাসার মধ্যে কিয়ামত পর্যন্ত পার্থক্য থাকবে। আজকে বিবির কোলে মাথা দিয়া স্বামীরা ঘুমাইলে কার সুন্নাত আদায় করে? এই সুন্নাতটা কার বাবা? এই সুন্নাতটা হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বিবাহ করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর বিবাহ করার পরে আমার খাদিজার জাং মুবারক উপরে আমার নবীজি মাথা দিয়ে যেন আরাম করতে আছে। বিবি খাদিজা আমার নবীজির চুল মুবারক গুলো যেন নাড়তে আছে। এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না আর নবীজি যেন গল্প করতে আছে, স্বামী আর স্ত্রী মহব্বতের কথা বলতে আছে। এবার যখন মধ্যরাত্রি হয়ে গেছে, আমার নবীজি যেন ঘুমিয়ে গেছে, তারপরে আমার নবীজির পরে খাদিজা যেন বিছানায় ঘুমিয়েছে। আরে মা, আজকে একটা শিক্ষা আপনাদের দিয়ে যায়, আপনার স্বামী যদি মাঠে আর যদি কাজে থেকে এসে যদি রাত্রি বেলায় বিছানায় শুয়ে যায়, তোমার কাজ হইলো ওই স্বামীর আগে ঘুমের ব্যবস্থা করে দেওয়া, ভালো বিছানা দেওয়া, ভালো চাদর দেওয়া। আর ওই স্বামী যদি পেরেশানির মধ্যে থাকে, ওই স্বামী যদি কোন রকমের পেরেশানি আইলের মধ্যে থাকে, ওই স্বামীর একটু পা, একটু হাত, একটু মাথাটা টিপে দে। ওই স্বামী যদি তোমার সেবায় খুশি হয়ে যায়, আমার নবী বলে ওই নারীর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে নারী স্বামীর খিদমত করে কিয়ামতের দিন ওই নারীর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এটা আমার কথা নয়, কোন আলেমের কথা নয়, এটা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা। বাবা যে ভাইরা, আজকে কেউ যদি বলে স্বামীর পায়ের নিচে জান্নাত, কেউ যদি বলে স্বামীর সেবা করে স্বামীকে খুশি করে নিতে হবে জান্নাত, আজকে অনেক মা বোনেরা আছে বলবে ওই রকম জান্নাতের দরকার নাই। বলবে কে বলবে না? মৌলানা বলল স্বামীর পায়ের নিচে জান্নাত। একজন মা জলদি করে বাড়িতে গেছে, এখন স্বামীর পায়ের তল করতে আরম্ভ করে দিয়েছে। স্বামী বলছে কি ব্যাপার, পার্শ্বে তো জালসা হয়েছে, পায়ের তল করছে, কারণটা কি? বলছে তুমি চুপ করে থাকো, কথা বলিও না। এখন স্বামী দেখছে বিবি এখন লক্ষ্মী ভান্ডারের মালিক, স্বাস্থ্য সাথের মালিক, রেশন কার্ডের মালিক, দেখি বেশি কথা বলা যাবে না। এই জন্য বিবি তুমি যেটা করছো করো, আমি দেখবো। এখন এক মাজা পূজার পরে যেন বাবা আলে গেছে, পেরেশান হয়ে গেছে। এবার বলছে বিবি রে কেন করতেছো তুমি একবার বলো। বলে আমি এই জন্য করতে আছে। মৌলানা বলল স্বামীর পায়ের তলে নাকি জান্নাত। এখন স্বামী মিচকে হাসি দিয়া বলতেছে আজকে আমার পায়ের তল করে জান্নাত পাবি না, আজকে আমার হাত পাটা যদি একটু টিপে দিস তবে আল্লাহ কাল কিয়ামতের দিনে তোকে জান্নাতবাসী করবে। বিবি বলছে ওই রকম জান্নাতের দরকার নাই, কষ্ট করে খুঁড়িয়ে নিব জান্নাত, তবুও শিকার কিন্তু স্বামীর সেবা করে জান্নাত লিব না। এরা আমার বাবা যে ভাইরা,
মায়েরা আজকে যে ইবাদত বান্দে তুমি করলা, 5 ওয়াক্ত নামাজ পড়লা, নফল ইবাদত করলা, সুন্নাত ইবাদত করলা, আর ওইটা কবুল হওয়ার মাধ্যমই হলো স্বামীর সেবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবীজি আরাম করতেছেন বিছানায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখছে আমার স্বামী বিছানায় ঘুমিয়েছে, আমি একটু আরাম করে নি। খাদিজা আজকে বিছানায় যেন নিদ্রায় চলে গেল। মধ্যরাত্রিতে আমার খাদিজা যখন ঘুম থেকে চেতন পেয়েছে, এবার বাবা ডান দিকে হাত দেয় নবী নয়, বাম দিকে হাত দেয় নবী নয়, নবী নয়। খাদিজা সারা রাত প্রসাদ খুঁজলে নবীকে যেন পাওয়া গেল না। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একজন বাদশাহিনী ছিলেন, যিনি একজন সর্দারিনী ছিলেন, যিনি একজন অট্টালিকার মালিক ছিলেন, জীবনে কোনোদিন বাড়ি থেকে ঘর থেকে বাহিরে যায় না, ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য যেন বাবা বাইরে গেলেন। এবার বাইরে যাওয়ার পরে জঙ্গলে আর রাস্তায় যেন আমার নবীজিকে খোঁজাখুঁজি করে, কিন্তু আমার নবীকে যেন খুঁজে পাওয়া যায় না। বাবাজি ভাইরা, ওই রাত্রিতে স্বামীর মহব্বত স্বামীকে খুঁজতে যাইয়া যেন বাবা বাঘের ভয় করে না, হাতির ভয় করে না, ভাল্লুকের ভয় করে না, আমার নবীজিকে যেন সারা রাত খোঁজাখুঁজি করে, কিন্তু নবীকে খুঁজে পাওয়া গেল না। রাস্তা দিয়া যখন খাদিজা যেন বাড়ির দিকে আসতে আছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া যেন কান্না করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি কষ্ট করে পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে আমার নবীজির কাছে যখন পৌঁছেছে, নবী আমার যেন পড়তেছে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আজকে আমার নবীজি এত কান্না কেঁদেছে, জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছে, এই 63 বছর আমার নবীজি অঝর নয়নে কান্না করে বুক ভাসায় দিয়েছে, পাহাড় পর্বত ভাসায় দিয়েছে। আজকে ওই নবীজি টাকার জন্য কান্না করে না, জমির জন্য কান্না করে না, অট্টালিকার জন্য কান্না করে না। আমার নবীজি মায়ের জন্য বাবার জন্য কান্না করে না, কাফেরেরা পাথরে আঘাত করেছে বলে কান্না করে না। আজকে আমার নবীজি জগতের মধ্যে যদি অঝর নয়নে কান্না করে, এই উম্মত উম্মতের জন্য কেঁদেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত নবী আমার কাঁদে সোনার মদিনা, কিয়ামত পর্যন্ত আমার নবী কাঁদবে এই উম্মত উম্মতের নাজাতের আশা। বাবাজি ভাইরা, আজকে নবী আমাদের জন্য এত কান্না কাঁদে, আজকে নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। আজকে জগতের মধ্যে আমরা নবীকে ভালোবাসতে পারলাম না। রে বাবা, আজকে আমরা অনেকেই বলি রে বাবা যে আমরা নবীকে ভালোবাসি, কিন্তু পেশাব ফিরে পানি নিতে জানি না। নবীকে ভালোবাসে কথা বলে, কিন্তু বাবা আমরা পেশাব ফিরে পানি নিতে জানি না। এইরকম ভালোবাসা আমাদের মধ্যে আছে রে বাবা। আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জলদি করে সিজদা থেকে মাথাটা উঠান। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না। নবী আমার সিজদা থেকে মাথাটা উঠাইলে, উঠানোর পরে বলে খাদিজা আজকে এই জায়গায় তুমি এসেছো কারণটা কি? আজকে খাদিজা বলে স্বামী গো, আজকে আমার বিছানায় মধ্যরাতে আমার স্বামীকে পাই না। এমন পৃথিবীতে কোন বিবি আছে যে স্বামী বিছানায় না আর বিবি আরাম করে ঘুমাইবে? আমি আপনাকে খোঁজার জন্য বার হয়েছে। নবী আমার বলে খাদিজা আজকে থেকে তোমাকে বললাম জীবনে কোনোদিন আমাকে খোঁজার জন্য আর বাইরে যাবে না। আমি কখন ইসলামের প্রচার ও প্রসারে যাব?
যাব, আমি কখন কোন কাজে যাব, অতএব আমাকে খোঁজার জন্য আর বাইরে যাবে না। ও খাদিজা, যাও যাও বাড়ির দিকে তুমি যাও। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা দন্দাইমান হইলে একটু যেন আওয়াজ করলেন, আমার নবী বললেন, খাদিজা আজকে তোমার জবান থেকে আওয়াজ কেন বের হইল? খাদিজা বলে, নবী গো, আমি যখন পাহাড়ের উপরে উঠেছি, এই পাহাড়ে তো সিঁড়ি নয়, এই পাহাড়ে ওঠার মতো রাস্তা নয়, আজকে আমি হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠেছি, আর এই পাহাড়ে ছোট্ট ছোট্ট পাথর কাকরে আমার হাঁটু ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার কইনা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত জায়গাগুলোতে যন্ত্রণা, ব্যথা, বেদনা হয়, এই জন্য আমার জবান থেকে একটু কষ্টের আওয়াজ বের হয়। নবী আমার বলে, খাদিজা কোন জায়গায় তোমার ক্ষত বিক্ষত হয়েছে? খাদিজা যখন ক্ষত বিক্ষত জায়গাগুলো দেখালা, আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিলা। খাদিজা বর্ণনা দিয়েছে, আমার নবী যখন আমার ক্ষত বিক্ষত জায়গাগুলোতে যখন থুতু লাগিয়ে দিয়েছিল, ওই সমস্ত জায়গাতে ব্যথা থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ওগো আমার মা বোনেরা, আজকে আমার নবীর থুতুর পাওয়ার যদি এত হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল? আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলে, খাদিজা যাও যাও বাড়ির দিকে চলে যাও, আমি নবী আমি তোমার পরে পরে আমি তোমার বাড়িতে আসবো, যাও যাও, কোন রকমের চিন্তা তুমি করিও না। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাড়ির দিকে অগ্রসর হয়ে গেলেন। জগতের মধ্যে চলার পথে, বলার পথে কত জুলুম আমার নবীজির প্রতি হয়েছে, তবু আমার নবীজি কারো প্রতি বরদোয়া না করিয়া আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদের কাছে ওই কথাটা আপনাদের তুলে ধরতে চাই। মা খাদিজা স্বামীর সেবা কতটা করেছে, আজকে আমাদের মা বোনদের জানিয়ে দিয়ে যেতে চাও। রে বাবা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুভে সাদেকের সময় ওই পাহাড় থেকে যখন আমার খাদিজার বাড়ির দিকে রওনা হয়ে গেল, মক্কা নগরের মানুষেরা বলে, দেখ রে দেখ, আজকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা নাই, যার মা নাই, আজকে যার
জমি নাই, জায়গা নয়, টাকা নাই, পয়সা না, আজকে খাদিজা আমাদের বাদশাহীকে বিবাহ করে আজকে অট্টালিকার মালিকানা নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না করে, আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকতেন, আজকে আমাকে মক্কা নগরের মানুষেরা এই রকম কথা বলতে পারতো না। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যেন রওনা হয়ে গেল। খাদিজার বাড়িতে যাইয়া একটা ঘরের মধ্যে বসিয়া আমার নবী যেন ডুকরে ডুকরে কান্না করে। খাদিজা আমার নবীজির কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এইভাবে কেন কান্না করে? কারণ আপনার চোখের পানি আমি খাদিজা সহ্য করতে পারি না। আপনি কাঁদলে আমার কলিজাটা ফেটে যায়, আমার অন্তরটা ফেটে যায়। নবী গো, দয়া করে আপনি কান্নাটা বন্ধ করা। আমার নবী বলে, খাদিজা, আজকে আমার জন্য তোমার যত সম্পত্তি আছে তুমি কি দান করতে পারবে না? আজকে ইসলামের জন্য আজকে তোমার সোনা দানা মণিমুক্তা অট্টালিকা কি তুমি দান করতে পারবে না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে ইসলামের জন্য, আজকে আপনার জন্য জমি জায়গা অট্টালিকা ধন সম্পত্তি তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি খাদিজা আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরে মা, আজকে খাদিজার আদর্শ কেমন ছিল, আজকে আমাদের মা বোনদের আদর্শ কেমন একবার মিলায় দেখলেন। আজকে খাদিজা বলেন, নবী গো, আমি আপনার জন্য আমার শরীরের চামড়াগুলো ঝিলিয়া আপনার পায়ের তলে বিছায় দিতে পারে। আর বর্তমানে বিবিদের লক্ষ্মী ভান্ডারের টাকা স্বামীরা যদি 1000 খরচা করে দেয়, ওই স্বামীর সঙ্গে এক সপ্তাহ কথা বন্ধ করে দেয়। জননী, আজকে আপনাকে আমি বলে দিয়ে যাও, আজকে আপনার স্বামী যেই কাজটায় সন্তুষ্টিত হবে হালালি কাজে, হারাম কাজে নয়। আজকে হালালি কাজে তোমার স্বামী যদি সন্তুষ্টিত হয় তাকে তুমি সান্ত্বনা দিও, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আজকে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কথা মোতাবেক আজকে সমস্ত জমি জায়গা অট্টালিকা খাদিজা যেন ইতিম গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিলে। কারণ আমার নবীজি বলেছে, রাস্তাঘাটে পথে যদি একটা ইতিম দেখতে পাও, বাড়ি প্রতিবেশী যদি কেউ ইতিম থাকে, ওই ইতিমকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন সম্পত্তি দিয়ে সহযোগিতা করো। যদি তুমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করতে পারো, ওই ইতিমের মাথায় একবার হাত বুলাইয়া দে, আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার নেকির খাতা একটা হজের সব দান করে দিবে। বাবার যে জায়গায় আমাদের নেকি আছে আমরা বান্দা ওই জায়গায় যাই না। আজকে একটা গরিব মানুষের বিবাহ দিয়ে দিলে আজকে আমরা নেকির অধিকারী হয়, আজকে ওই দিকে তাকাই না। আজকে গ্রামে যদি একটা মাদ্রাসা থাকে, ওই মাদ্রাসায় যদি একটা ইট লাগায় দিয়ে কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া হিসেবে নেকি পাওয়া যায়, কিন্তু মাদ্রাসায় দিকে আমাদের লক্ষ্য নয়। আজকে বিবিকে যদি একটা নতুন কিছু কিনে দিয়ে গিফট করে দিয়ে ওই বিবি যদি খুশি হয়ে যায়, ওই স্বামীর নেকির খাতা একটা মাকবুল হজের সব লিপিবদ্ধ করে দেয়। এই জন্য আমরা স্বামীরা বিবিদের কিছু দিয়ে উপহার দিয়ে সন্তুষ্টিত করতে পারি না। বাবারে, আজকে জগতের মধ্যে এতিমকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলে নাকি পাওয়া যায়। আজকে যে এলাকায় জালসা শুরু হয়ে যায়, আজকে জালসা মাহফিল আসলে জান্নাতি বাগিচায় বসা হয়। কারণ আমার নবী বলে দিয়েছে, যে জায়গা আল্লাহ আমি রাসূল আমার আলোচনা হয়, ওই জায়গাটা দুনিয়া বিয়ার জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগিচায় পরিণত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমাদের ভাগ্যটা অতি ভালো, আজকে আমরা
আজকে এই জায়গায় যারা বসে আছে আমরা জান্নাতি জায়গায় বসে আছি, জোরে বানা আলহামদুলিল্লাহ। বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার যত সম্পত্তি ছিল সব গরিব মিসকিন এতিমের মধ্যে বিলি বন্টন করে দিল। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এবার আমরা কোথায় যাব? সব কিছু দান করে দিয়েছি। আমার নবী যে বললেন, খাদিজা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘর আছে, যে জায়গাটা তোমার মতো দালার বাড়ি নাই, পাকা বাড়ি নাই, এটা ঠিকই, কিন্তু আমার খেজুর গাছের ছাউনি আছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লইয়া ওই খেজুর গাছের ছাউনিতে যাইয়া আপনার বসবাস শুরু করে দিলা। আমার নবী বলে, খাদিজা আজকে তোমার বাবার দেওয়া অট্টালিকায় যে সুখ ও শান্তি তুমি পাও, আজকে হয়তো আমার বাড়িতে সেই সুখ ও শান্তি পাও না। খাদিজা বলে, নবী গো আজকে আমার বাবার অট্টালিকায় যে সুখ ও শান্তি পেয়েছে এটা ঠিকই, কিন্তু আপনার জীর্ণ কুটিরে আজকে খেজুর পাতার ছাউনিতে আমার বাবার অট্টালিকার চাইতে কোটি কোটি বেশি সুখ ও শান্তি পাওয়া যায়। ওগো স্বামী, আমাকে ওই কথা বলে আমাকে লজ্জিত করবেন না। আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শটা দেখেন রে বাবা। বেরাদা আজকে ওই খাদিজা বলে, নবী গো আজকে খেজুর গাছের ছাউনিটা আমার বাবার চাইতে অট্টালিকার চাইতে অনেক দামি, জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী যদি মহব্বত থাকে গাছের তলায় বসবাস করা যায়, আর মহব্বত যদি না থাকে রে বাবা পাঁচ তলায় তো সুখ ও শান্তি পাওয়া যায় না। বর্তমানে ভালোবাসা অভাব যখন আমাদের এসে দরওয়াজায় দাঁড়ায়, আর ভালোবাসা আমাদের জানালা দিয়া পালায়। আজকে আমরা জবান দ্বারা ভালোবাসি ভালোবাসি কথাটা বলে, কিন্তু বেশিরভাগ মানুষের অন্তরে বিবির প্রতি, বিবির স্বামীর প্রতি ভালোবাসা মহব্বত নাই। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আর একটু আস্তে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। নবীর মতো কেউ আপনাকে আমাকে ভালোবাসতে পারবে না, এই জন্য বলছেন নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই কথা বলে লজ্জিত করবেন না। নবী গো, আপনার বাড়িতে আপনার জীর্ণ কুটিরে অনেক সুখ ও শান্তি পাওয়া যায়। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন রান্না বান্না শিখায়। রে বাবা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন রান্না করে না। এই জন্য রান্না করে না, তার বাড়িতে কর্মচারীর অভাব ছিল না। কোন কি খাবার খাইবে এটা খাদিজা কোনোদিন নির্ধারিত করতেন না। খাবার খাইতেন কখন কোনটা এটা নিজে জানতে পারতেন না। এবার আমার খাদিজা রান্না করতে জানে না, আমার নবীজি রান্নাটা শিখায়, নবী উনুনে জাল দেয় আর খাদিজা যেন রান্না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ। মাদ্রাসার জন্য জি হযরত, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ বাবাজি, আমার খাদিজাকে রান্না শেখাও কে? আমার নবীজি। আজকে কোন মাওলানা যদি বিবিদের রান্না শিখায়, কোন পাবলিক যদি দেখতে পায়, বলবে দেখ রে দেখ, স্বামী বিবির গোলাম হয়েছে, মৌলবি বিবির গোলাম হয়েছে, বলবে কিনা? মাস্টার যদি মাস্টারনির কাজে সহযোগিতা করে, বলবে মাস্টার এত টাকা বেতন পাওয়ার পরেও বিবির কথা শোনে। আজকে ডাক্তার যদি বিবির কাজে সহযোগিতা করে, বলবে ডাক্তার এত টাকা উপার্জন করেও বিবির গোলামি করে। আরে আমার বাপজিরা, বিবির কাজে সহযোগিতা করা এটা গোলামি নয়, এটা নবীর সুন্নাত আদায় করা। জোরে বলে সুবহানাল্লাহ। হে মা বোনেরা, আজকে শুনলে বিবিদের কাজে সহযোগিতা করা নবীর সুন্নাত। এই বলে কালকে সকালে বেলা স্বামীকে ঘুম থেকে উঠায় বলিয়েন না বাড়িটা ঝাড় দিয়ে দাও। জি, বলিয়েন না। কেননা বিবির কাজে যদি স্বামী নিজে ইচ্ছাকৃত সহযোগিতা করে ওটাই সুন্নাত, কিন্তু কোন বিবি কোন স্বামীকে অর্ডার করতে পারবে না। রে আমার বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রান্না করে খাদিজাকে সঙ্গে করে নিয়ে যেন বাবা খাওয়া দাওয়া করতে বসলেন। আমার নবীজি বলে, খাদিজা, আজকে যে রান্নাটা তুমি করেছ অনেক সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। এই জন্য আমার নবী বলেছে, রে আমার উম্মতেরা, তোমাদের বিবিরা যদি রান্না করে, তোমাদের বিবির খাবারের প্রশংসা করো, খুব সুন্দর হয়েছে, দেখবা তোমাদের বিবিরা খুশি হয়ে যাবে। কারণ হইল বিবিরা স্বামীর প্রশংসায় খুশি হয়ে যায়। এই জন্য বিবিদের ঘন ঘন প্রশংসা করবে। বিবিরা যদি সুন্দর করে সাজগোজ করে, বলবে বিবিকে দেখতে ভালো সুন্দর লাগে। যদি বিবিরা যত্ন করে রান্না করে, ওই বিবিকে বলবে বিবিরে রান্নাটা খুব সুন্দর হয়েছে। তরকারিতে সবজিতে যদি লবণ হয়ে যায়, তবুও বিবিকে বলবে সবজিটা খুব সুন্দর হয়েছে, কিন্তু একটু লবণ হয়ে গেছে। পরের দিন বিবি সুন্দর করে রান্না করবে, আর লবণ হয়ে যায়। আর যদি খাসটা করে বলে এমন করে রান্না করে যে মনটা কোন দিকে ছিল, এতদিন রান্না করছিস তবুও খাবার লবণ হয়ে যায়, বিবিও রাইগা যাবে। পরের দিন বলবে মিনসা, কালকে যে লবণ করেছিলাম এটা খাইতে পারো না, আজকে এত লবণ দিব তুমি চাইতেই পারবে না। এই জন্য বাবা মহব্বত নিয়ে কথা বলবেন, কারণ মহব্বতে সবকিছু জয় করা যায়। রাগে রাগান্বিত হইয়া তালওয়ার দেখাইয়া বাবা মানুষকে রাজি করা যায় না, যেটা মহব্বতে রাজি করা যায়। বাবা যে ভাইরা, এই জন্য বিবিদের বেশি বেশি করে প্রশংসা করবেন। এক যুবক জালসায় গিয়েছিল, এখন মাওলানা বলেছে বিবিদের প্রশংসা করবে, খাবারের চলাফেরা কথা বলা, সুন্দর পোশাকের মেকআপের শেকআপের প্রশংসা করবে, দেখবে খুশি হয়ে যাবে। যুবক জালসা শোনার পরে বাড়িতে গেছে, এবার খেতে বসেছে। এখন বলছে মৌলবি তো বলেছে বিবিকে খুশি করতে হবে। এখন বলছে বিবি রে, আজকে যে সবজিটা আমি খাই এটা অতি সুন্দর হয়েছে, ভেরি নাইস বিউটিফুল, এত সুন্দর সবজি তোমার হাতের কখনো খাই নাই। এখন বিবি মুখটা ভারী করে বসে আছে। যুবক বলছে বিবি, মৌলবি বলল বিবির প্রশংসা করলে খুশি হয়ে যায়, আজকে তোমার মনটা ভারী কেন হয়ে গেল? বিবি বলছে ভারী হবে না,
আজকে 10 বছর ধরে তোমার সঙ্গে সংসার করে একদিনও আমার সবজির নামকরণে প্রশংসা করো না। আজকে যেই পাশের বাড়ি থেকে একজন সবজিটা দিয়ে গেছে, অমনি বলছো সবজিটা খুব সুন্দর হয়েছে। আমার রাগ হবে কি হবে না? আরে বাবা, বিবির প্রশংসা করলে একটু দেখে শুনে করবেন, কারণ বিবিতে আপনার কিছু কথা 1 সেকেন্ড পরে মনে থাকে না, কিন্তু এমনও কথাই আছে 40 বছর পার হয়ে গেলে তারা কখনো ভুলে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা খুশি হয়ে গেল। মন যদি স্থির থাকে যে কোনো কাজ বাবা সহজে শেখা যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি এত খিদমত করেছিলেন, এত সেবা করেছিলেন, এত যত্ন নিয়েছিলেন, যে খাদিজা যখন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায় তখন আমার নবীজি ওই খাদিজার জন্য কান্না শুরু করে দেয়। খাদিজা বলে, নবী গো, আপনি আমার জন্য কান্না করিয়েন না। নবী আমার বলে, খাদিজা, আজকে তুমি আমাকে যেইভাবে দেখেছো, আজকে ইসলামের জন্য যেই সমস্ত জমি জায়গা, অট্টালিকা, বাড়ি, টাকা পয়সা দান করেছো, আজকে তোমার প্রতি আল্লাহ পর্যন্ত সন্তুষ্ট। ও খাদিজা, আজকে তুমি জগতের মধ্যে অজ্ঞান কেন হয়ে যাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার জ্বর নাই, জ্বালা নাই, আজকে আমার শরীরে কোনো মুসিবত নাই, কিন্তু নবীজি আপনি আমাকে কবর সম্পর্কে বলেছেন, মিজান সম্পর্কে বলেছেন, জাহান্নামের কথা আমাকে শুনিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কথা যখন মনে পড়ে যায়, কবরের কথা যখন স্মরণ হয়ে যায়, আজকে আমি অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। এ বাবা, যেই খাদিজা জান্নাতের সার্টিফিকেট জগতের মধ্যে পেয়েছে রে বাবা, আজকে ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কবর দেখে ভয় পায়, যদি জাহান্নামকে স্মরণ করে ভয় পায়, মিজানের পাল্লাকে স্মরণ করে যদি ভয় পায়, তবে আমরা নবীর উম্মতে আমাদের কি হওয়া দরকার? কিন্তু বাবা, আমরা কবর দেখে তো ভয় করি না। আজকে বর্তমানে মোরা পাপকেও ভয় করি না। যা হবে হোক, দেখা যাবে। কবরে যেদিন যাব সেদিন বোঝাপড়া হবে, নাকি বলে? আমরা ভাবি, কিন্তু আমার নবী বলেছে, বান্দারে, তোমরা প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে মরণকে স্মরণ করো। যদি প্রতিনিয়ত 70 বার করে মরণকে স্মরণ করতে পারো, আমার আল্লাহ তাবারাক তাআলা কাল কিয়ামতের দিনে তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে এতদিন চলাফেরা করেছে, আপনার সঙ্গে সংসার করেছি গো নবী, আজকে আমি খাদিজা হয়তো জগতের মধ্যে আর থাকবো না। নবী গো, আজকে আমাকে যখন আপনি বিবাহ করেছিলেন 3টা শর্ত দিয়েছিলেন, আজকে আমি জগৎ থেকে বিদায় নেব, আজকে আপনার কাছ থেকে আমি 3টা ওসিয়ত নেব। নবী আমার বললেন, খাদিজা বলো কি ওসিয়ত চাই? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি যখন ইন্তেকাল করব, আমার গোসলটা আপনি নিজ হাতে বানায়া দিবেন। নবী আমার বলে, খাদিজা, আজকে যখন কোন নারী ইন্তেকাল করে, ওই নারীর গোসলটা নারীরা বানায় দেয়, আমি তোমার গোসল কেন বানায়া দিব? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরবের মধ্যে চলাফেরা করেছি, আজকে পুরুষেরা তো দেখা দূরের কথা, আজকে নারীরা আমাকে কোনদিন দেখে না। রে মা জননী, আজকে যে খাদিজা চেহারা পর্যন্ত কোন নারী দেখতে পায় না, আর আজকে আমরা নারী জগতে আমাদের চেহারা কেমন পর পুরুষে দেখতে পাই।
ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কোন নারী পর্যন্ত দেখে না, এই জন্য আমি মারা গেলে আজকে তারা আমাকে গোসল দেবে, আমাকে তারা দেখতে পাবে, এই জন্য ইয়া রাসূলুল্লাহ জগতের কোন নারী আমার গোসলটা যেন না দেয়, আপনি আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন ইয়া রাসূলুল্লাহ। এই ওসিয়ত আপনার কাছে রইল। আমার নবী বলে খাদিজা আজকে তোমার ওসিয়তটা আমি মেনে নিলাম। খাদিজা বলো বলো তোমার আরো কোন ওসিয়ত আছে, তুমি যতটা ওসিয়ত দিবা আমি নবী তোমার ওসিয়ত আমি পূরণ করব। নবীজি বলে খাদিজা বলো বলো তোমার ওসিয়ত কি কি লাগবে। আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় ওসিয়ত হইল আমি যখন ইন্তেকাল করব আজকে জগতের কোন নতুন কাফন আমাকে দেবেন না, আজকে জগতের কোন বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসবেন না, জগতের কোন কাপড় দিয়া আমার জন্য কাফন বানাবেন না ইয়া রাসূলুল্লাহ। আমি যখন ইন্তেকাল করব আপনার শরীরে পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। নবী আমার বলে খাদিজা আজকে ইসলামের জন্য তুমি কতই না জমি জায়গা সম্পত্তি দান করেছ, আজকে শেষের বেলা আজকে নতুন কাপড় তোমাকে আমি একটা দেব, আজকে তুমি নতুন কাপড় কেন চাও না। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আজকে নতুন কাপড় লইয়া যদি আমি কবরের মধ্যে শায়িত হয়ে যায়, কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারে, ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা মুবারক দিয়া যদি আমার কাফন বানাইয়া দে তো নবী গো কবরে ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারবে না। এই জন্য বাবাজি ভাইরা জগতের মানুষকে ভালোবেসে কোনো লাভ হবে না, জগতের মানুষকে খুশি করে কোনো লাভ হবে না। জগতের মানুষকে যদি খুশি করে হয়তো আপনাকে 1 বিঘা জমি দেবে, নইলে 5 লক্ষ টাকা দেবে, নইলে একটা তিরপল দেবে, নইলে একটা বাড়ি দেবে, কিন্তু আপনাকে কবরে জান্নাত দিতে পারবে না। এই জন্য জগতের মানুষকে রাজি না করিয়া আমার আল্লাহকে রাজি করে, জগতের মানুষকে ভালো না বাসিয়া আজকে আমার নবীকে ভালোবাসে, যে নবীকে ভালোবাসলে এই জগত মঙ্গল হবে, পরের জগত মঙ্গল হবে। এই জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী তরানে वाला নবী বাঁচানে वाला, নবী তরানে वाला নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ তৃতীয় ওসিয়ত হইল আমি যখন ইন্তেকাল করব নবী গো আমাকে কবরে যেন কেউ নামায়, যেন না নামায়, আপনি আমাকে কবরে নামায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে বলে খাদিজা আজকে আমি তোমাকে কবরে কেন নামাবো? আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার কবরে আমাকে নামায়া দিবেন আপনার পায়ের ধুলি আমার কবরে থাকবে, মুনকার নাকির
নেকির পর্যন্ত আসবে না। আমার কবরে আপনার পায়ের বাদৌলতে আল্লাহ তাবারক তাআলা আমার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগৎ ছেড়ে যখন পরজগৎ গমন করেছিলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার গোসল বানিয়ে দিয়েছিলেন, পুরানো জুব্বা দিয়ে কাফন বানিয়ে দিয়েছিলেন। আর আমার নবীজি ওই খাদিজার কবরে নেমেছিলেন আর আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ গো আমার খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ বলে হবে আজকে আমি আল্লাহ খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিলাম। আমার নবীজি জীবনে 3টা কবরে নেমেছিলেন, প্র্যাকটিক্যালি জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছিলেন। 1 নম্বর কবর হইল চাচি ফাতেমার কবর, 2য় নম্বর কবর হলো আমিরে হামজার কবর, আর 3য় নম্বর কবর হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি বাবা সমস্ত সয় সম্পত্তি জমি জায়গা দান করে দেয়া এতিম মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিয়া ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন। কবরে যাওয়ার পরে জান্নাতের বিছানা পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আজকে আপনাদের বলে দিয়ে যায় জগতের মধ্যে 2 বিঘা 4 বিঘা জমি তৈরি করেছে, অট্টালিকা বাড়ি তৈরি করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে ওই বাড়িতে আপনার পোতার পোতা বসবাস করবে। এমন একদিন আসবে আপনাকে সে চিনবে না আর আপনিও তাকে দেখতে পাবেন না। কিন্তু বাবা মাদ্রাসা মসজিদ মক্তবে যদি একটা ইট লাগিয়ে দিয়ে যেতে পারে তো কাল কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, মাদ্রাসায় দান করলে নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে। আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমি 5টা মাকে দেখতে চাই, যে 5টা মা আমার এই নবীর ঘর মাদ্রাসায় 2000 করে টাকা দেবে। জি, আমার মায়েদের কমিটি আছে নাকি ভাই? আচ্ছা, আমার মায়েদের কমিটিদের বলবো, এ মা তোমরা একটা খাতার একটা কলম নিয়ে নাও। মায়েরা দিবে না? দিবে না? জি, মায়েরা দিবে দান। আর বাপজিদের বলবো, বাপজিরে আজকে 11টা বাপজি আমার কি 1000 করে টাকা দিতে পারবেন না? 11টা বাপজি আমার অতি তাড়াতাড়ি করে দান দিয়ে যাবেন নবীর ঘর মাদ্রাসায়, আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। বাবারে আজকে জগতের মধ্যে আমাদের ইসলামিক শিক্ষার দরকার আছে, প্রয়োজন আছে। কারণ আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পৃথিবীর মধ্যে ওই লোকটা সবচাইতে বড় ভাগ্যবান যার নিজের সন্তান জানাজা পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জানাজা পড়ানোর মতো মেশিন রে বাবা এই মাদ্রাসায় তৈরি হয় নাকি বলেন? জি, এই মাদ্রাসায় হয়। আপনার ছেলেকে শিক্ষা দিবেন, আপনার যেন জানাজাটা পড়াতে পারে, আলিম হবে, হাফিজ হবে। আর আলিম ও হাফিজের পিতা ও মাতাকে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা সোনার মুকুট পরিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাপজি ভাইরা একটু চটচট করে আসেন, যে এই দেখেন 11টা বাপজি আমার একটা করে 1000 টাকা দিতে পারবেন না? যদি এখন না থাকে নামটা লিখিয়ে দেন নাকি ভাই? জি, এখন যদি না থাকে নামটা লিখিয়ে দেন, আগামী কালকে দিবেন না পরশু দিন দিবেন, না হলে 1 সপ্তাহ পরে দিবেন। একটু চটচট করে আসেন, নামটা শুধু লিখিয়ে দিবেন। বাবা দানের বদৌলত এখন হয়তো পাবেন যে আমি এখন 1000 টাকা দিব, আমি কি পাবো? সঙ্গে সঙ্গে পাবেন না। কিন্তু বাবা আজকে থেকে 10 বছর আগে যে 10,000 টাকা দিয়ে জমিটা কিনেছিলেন, আজকে ওই জমিটা 5 লক্ষে পরিণত হয়েছে না হয়নি? 5 লক্ষ টাকা দাম হয়ে গেছে। অনুরূপ আজকে আপনি একটা 1000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দিয়ে যাবেন, আগামী কিয়ামতের দিনে ওই টাকাটা 1 লক্ষ নেকিতে পরিণত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবে প্রেমে 1000 টাকা কি নাম ভাবছে? হ্যাঁ, মহা
ও আচ্ছা মহামান্যেন্দ্র সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত মহামান্যেন্দ্র 1000 টাকা দান করেছে যোগ্য বাপের যোগ্য বেটা এখানে ছিল যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যাচাই জানিয়াতে করে গেল দান আর দানকে কবুল করো ও রহমান যাচাই দান করেছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন এইরকম ভাইয়ের সঙ্গে সাথী কি আর একজন হবেন না আসেন এই দেখেন বেশি টাকা বলি না বাবা 1 করে 1000 টাকা